রমজান প্লাস গরমের সময় তিতা জাতীয় খাবার কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, কিন্তু একইভাবে রান্না করার জন্য কিন্তু এই তিতা খাবারটা আমাদের খেতে অনেকের কাছেই ভালো লাগে না। কিন্তু এই তিতা জাতীয় খাবারটাই যদি আপনি একটু ভিন্নভাবে নাস্তার আইটেম বা ইফতার আইটেমে তৈরি করেন, তাহলে কিন্তু দেখবেন সকলেই পছন্দ করবে, বিশেষ করে যাদের কাছে তিতা জাতীয় খাবার পছন্দ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে উস্তে দিয়ে একদম ইউনিক ও নতুন ধরনের একটা নাস্তার আইটেম বা ইফতার আইটেম শেয়ার করব। এই আইটেমটাকে কিন্তু আপনারা উস্তের পাকোড়া, চপ বা পেঁয়াজু বলতে পারেন। তো এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী আর একেবারেই নতুন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, অবশ্যই ট্রাই করবেন। উস্তের অনেক ধরনের রেসিপি আপনারা ট্রাই করেছেন, আশা করছি আপনাদের রেসিপিগুলো অনেক বেশি ভালো হয়। অবশ্যই একবার আমার মতো করে এই উস্তের এই মজাদার নাস্তার আইটেমটা ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে। বিশেষ করে এই গরমের সময় কিন্তু তিতা জাতীয় খাবারটা খাওয়া খুবই ভালো, শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো এখানে আমি বেশ কয়েকটা কিন্তু উস্তে নিয়েছি, উস্তেগুলো কেটে খুব ভালো করে পাতলা করে কুচি করে নিব। আর যেহেতু আমি আজকে উস্তের চপ বা পাকোড়াটা তৈরি করছি, সেজন্য কিন্তু এখানে উস্তেটা একদম মিহি করে মানে পাতলা করে কেটে নিতে হবে। যত ভালো পাতলা করে কেটে নেওয়া যায় ঠিক ততটা ভালো করেই পাতলা করে কাটতে হবে। আর এখানে কিন্তু উস্তের বিচিগুলো একেবারে রাখা যাবে না, আপনাকে কিন্তু উস্তের সমস্ত বিচি একদম ফেলে দিতে হবে। তো দেখে নিন আমি উস্তেগুলো কতটা পাতলা করে কেটে নিয়েছি। যতটা ভালো করে পাতলা করে কেটে নেওয়া যায় ঠিক ততটা ভালো করেই পাতলা করে কেটে নিয়েছি। উস্তে বা করলা কিন্তু সবসময় আমরা ভাজি করি বা বিভিন্ন মাছ দিয়ে রান্না করে খাই, তো একই রকমভাবে খাই বলে কিন্তু আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না। একটু ভিন্নভাবে খেলে দেখবেন ছোট বড় সকলেই কিন্তু পছন্দ করবে। একটা পেঁয়াজ কিউব আকারে কেটে এখন উস্তের ভিতরে অ্যাড করে দিচ্ছি। আর আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে একটার মতো পেঁয়াজ দিয়েছি এবং 3টার মতো কাঁচামরিচ কুচি করে দিয়েছি জিরা গুঁড়া। পাকোড়াটা ঝাল ঝাল করে তৈরি করব, এজন্য এখানে কিছুটা শুকনা মরিচের গুঁড়াও অ্যাড করে দিচ্ছি। আর দিব স্বাদ মতো লবণ। আমি পাকোড়া বা চপে কিন্তু ঝালটা বেশি খেতে পছন্দ করি, সেজন্য ঝালের পরিমাণটা এখানে বাড়িয়ে দিয়েছি। আপনাদের বাসায় যাদের ছোট সদস্য রয়েছে বা যারা ঝাল একটু কম খেতে চান, সেক্ষেত্রে তারা কিন্তু ঝালটা কমিয়ে দিতে পারেন, মানে পছন্দ মতো দেবেন। খুব ভালো করে সব কিছু সময় নিয়ে মেখে নিচ্ছি। একদম ভালো করে মাখতে হবে যেন উস্তেটা মাখার ভিতরে একেবারে সফট হয়ে যায় এবং হালকা হালকা কিন্তু উস্তেটাকে পানিটাও ছেড়ে দিবে। এখানে এক্সট্রা আর কোনো পানি দিতে হবে না, এই পানিতেই কিন্তু খুব ভালো করে পাকোড়ার মিশ্রণটা মাখা হয়ে যাবে। এখন এখানে আমি 1 চামচের মতো চালের গুঁড়া এবং 1 টেবিল চামচের মতো বেসন গুঁড়া অ্যাড করে দিচ্ছি। তো এখানে কিন্তু বেসন আর চালের পরিমাণটা আমি অর্ধেক অর্ধেক করে দিচ্ছি আর দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আমার দরকার হলে এখানে আমি আবারও কিছুটা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব। আপনারা চাইলে সম্পূর্ণ চালের গুঁড়া দিয়েও কিন্তু এই পাকোড়াটা করতে পারেন, আবার বেসন দিয়েও করতে পারেন। কিন্তু দুইটা উপকরণ একসাথে মিশিয়ে যদি পাকোড়াটা তৈরি করেন, তাহলে খেতে যেমন ক্রিস্পি হবে তেমন কিন্তু স্বাদটাও অনেক বেশি ভালো আসবে। খুব ভালো করে কিন্তু দেখুন আমি মিশ্রণটা মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে পাকোড়া আকারে শেপ করে নিচ্ছি। এই পাকোড়াটা আপনি যদি ভেজে গরম গরম ভাতের সাথে খান, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা পছন্দ মতো শেপ করবেন। আমি কিন্তু একটু বড় সাইজ করে দিচ্ছি, আপনারা চাইলে এর থেকে ছোট করে দিতে পারেন, কিছুটা লম্বা আকারে শেপ করে দিতে পারেন। পছন্দ মতো আপনারা যেমন চান সেই রকম শেপ করেই কিন্তু আপনারা নাস্তাটা রেডি করে নিতে পারেন। দেখতেই পেলেন সমস্ত নাস্তাগুলো কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। আমি কিন্তু খুব সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি আমার পছন্দ মতো। রমজানে কিন্তু ইফতারে অনেক রকমের ভাজা পোড়া খাওয়া হয়, সেক্ষেত্রে আপনারা এই আইটেমটাও করতে পারেন। এতে কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকার হবে। আপনি যদি এরকম একটা চপ বা পাকোড়া ভাজা পোড়ার সাথে খান, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। পাকোড়াটা এখন আমি গরম তেলের ভিতরে দিয়ে দিব। আর এটাকে কিন্তু ডিপ ফ্রাই করতে হবে আর সময় নিয়ে ফ্রাই করতে হবে, যেন ভেতর পর্যন্ত পাকোড়ার খুব ভালো করে ভাজা হয়। পাকোড়াগুলো ভাজার সময় কিন্তু চুলার হিটটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, কারণ উস্তেটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। সেক্ষেত্রে মিডিয়াম হিটে রেখে ভাজলে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হবে। আর তাড়াহুড়ো করে যদি আপনারা ভেজে নেন, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, খাওয়ার সময় তিতর পরিমাণটা বেশি লাগবে, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না, ভেতরটা কাঁচা কাঁচা ভাব থাকবে। তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজবেন, যেন ভেতর পর্যন্ত খুব ভালো করে ডিপ ফ্রাই হয় এবং খেতেও ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সুন্দর একটা কালার আসা পর্যন্ত এই চপ বা পাকোড়াগুলো ভেজে নেবেন। একই রকমভাবে যদি আপনারা একই রেসিপি খেতে না পছন্দ করেন, তাহলে ভিন্নভাবে কিন্তু ট্রাই করতে পারেন।
সেক্ষেত্রে দেখবেন পরিবারের সদস্যরাও আগ্রহ সহকারে খাবে আর খাবারটা খেতেও আপনার তৃপ্তি লাগবে, ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। একেবারে ডিপ ফ্রাই বাদামি করে আমি পাকোড়াগুলো ভেজেছি, যেন ভেতরে কোনো কাঁচা ভাব না থাকে আর উস্তেটাও খুব ভালো করে ভেতর পর্যন্ত ভাজা হয়। ভাজা হয়ে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে আমার উস্তের এই পাকোড়া বা চপ ভাজাটা। এই ধরনের একটা ভাজা যদি আপনি ইফতারের আইটেমে রাখেন, পেঁয়াজি বেগুনি বা আলুর চপের সাথে কিন্তু এই পাকোড়াটাও খেতে খুব বেশি ভালো লাগবে। আর গরমের সময় এরকম একটা পাকোড়া খেলে আপনার শরীরে কিন্তু অনেক উপকার হবে। পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। মাশাল্লাহ, দেখুন পাকোড়ার ভেতর পর্যন্ত কত ভালো করে ভাজা হয়েছে। উস্তেটাও কিন্তু অনেক সুন্দরভাবে ভেতরেরটাও ভাজা হয়ে গেছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সকলের কাছে অনেক বেশি সহজ লেগেছে এবং অনেক বেশি ভালো লেগেছে। আর আশা করছি রেসিপিটাও আপনারা বাসায় ট্রাই করবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।